ত্যাগের রঙে রাঙানো ঈদ। দুঃখ তেলেই কি মানুষ ছেড়ে যায়? এই প্রশ্নটা প্রায়ই মাথায় ঘুরত রাফির, বিশেষ করে ঈদের সময়। চারদিকে যখন নতুন কাপড়ের গন্ধ, খুশির হাওয়া, মানুষের হাসি, তখনই কেন জানি বুকের ভেতরটা হালকা কেমন শূন্য হয়ে যেত। রাফির বয়স তখন ২৫, চাকরি করে ঢাকায়, ভালোই বেতন। অফিসে সবাই ঈদ বোনাস, শপিং, ট্রিপ এসব নিয়ে ব্যস্ত। কিন্তু রাফির মন পড়ে থাকে গ্রামের সেই ছোট্ট বাড়িটায়, যেখানে তার মা বাবা এখনও একইভাবে দিন কাটান। একদিন অফিসের ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে গল্প হচ্ছিল। এই এবার ঈদে কি কিনলি? ২টা পাঞ্জাবি, একটা জুতো আর বোনের জন্য শাড়ি। সবাই যখন নিজেদের কেনাকাটা নিয়ে উচ্ছ্বসিত, তখন রাফি চুপচাপ। বন্ধু সোহেল জিজ্ঞেস করল, তুই কিছু কিনিসনি নাকি? রাফি হেসে বলল, কিনেছি, তবে নিজের জন্য না। কথাটা বলে সে আর কিছু বলল না, কিন্তু তার মনে তখন ভেসে উঠছিল একটার পর একটা ছবি। শৈশবের সেই ঈদগুলো। রাফির ছোটবেলার ঈদ মানেই ছিল নতুন জামা, সেমাই আর মায়ের মুখের হাসি। কিন্তু বড় হতে হতে সে বুঝতে শুরু করল ওই হাসির পেছনে কতটা কষ্ট লুকিয়েছিল। তার বাবা ছিলেন একজন দিনমজুর, কখনো ইট ভাঙা, কখনো ক্ষেতের কাজ, আর মা সেলাই করতেন। সারা রাত বসে অন্যের কাপড় বানাতেন, যেন ঈদের আগে ছেলে মেয়েদের জন্য কিছু নতুন কিনতে পারেন। একবার রাফির বয়স তখন ১০। ঈদের আগের দিন সে মাকে জিজ্ঞেস করেছিল, মা, তুমি নতুন শাড়ি কিনবা না? মা একটু হেসে বলেছিলেন, আমার তো অনেক শাড়ি আছে বাবা। কিন্তু সেই অনেক শাড়ি বলতে ছিল মাত্র ৩টে, আর তার মধ্যে একটা প্রায় ছেঁড়া। সেদিন রাতে পানি খেতে উঠে রাফি দেখেছিল তার মা একা বসে সেই পুরনো শাড়িটা সেলাই করছেন, যেন ঈদের দিন পরতে পারেন। বাবার নীরব ত্যাগ। রাফির বাবা খুব কম কথা বলতেন, কিন্তু তার প্রতিটা কাজেই ভালোবাসা ছিল। একবার ঈদের সকালে রাফি নতুন জুতো পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু মসজিদে যাওয়ার সময় সে দেখল তার বাবার পায়ে পুরনো ছেঁড়া স্যান্ডেল। সে জিজ্ঞেস করেছিল, বাবা, তুমি নতুন জুতো নাওনি কেন? বাবা হেসে বলেছিলেন, আমার এইটাই ভালো লাগে। কিন্তু পরে রাফি জানতে পারে বাবা নিজের জুতোর টাকা দিয়ে তার জন্য জুতো কিনেছিলেন। মায়ের সেই ৬টি শাড়ি। সময়ের সাথে সাথে রাফি বড় হল, শহরে পড়তে গেল। একদিন ছুটিতে বাড়ি গিয়ে সে আলমারি খুলে অবাক হয়ে গেল। মায়ের শাড়ি গুনে দেখল মাত্র ৬টা। ২৫ বছরের সংসার জীবনে ৫০টা ঈদ, কিন্তু শাড়ি মাত্র ৬টা। তার চোখ ভিজে উঠল। সে মাকে বলল, মা, তুমি এত কম শাড়ি নিয়ে কেমনে থাকো? মা হেসে বললেন, আমার তো দরকারই হয় না বেশি, তোমরা ভালো থাকলেই আমার সব আছে। একটা প্রশ্ন। সেই দিন রাতেই রাফি নিজের কাছে একটা প্রশ্ন করেছিল, ভালোবাসা কি সত্যিই শুধু পাওয়া যায়, নাকি সেটা ত্যাগের মধ্যেই লুকিয়ে থাকে? তার মনে পড়ল, কখনো মা বাবা তাকে ছেড়ে যায়নি, কখনো তারা বলেনি আমরা পারছি না, কখনো তারা নিজের কষ্ট দেখায়নি, তারা শুধু দিয়েছে। শহরের বাস্তবতা। ঢাকায় এসে রাফি দেখল অন্য এক জীবন। এখানে সম্পর্কগুলো অনেকটাই স্বার্থের উপর দাঁড়িয়ে। তার একটা সম্পর্কও ছিল নিশা নামে এক মেয়ের সঙ্গে। শুরুতে সবকিছু ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে সমস্যাগুলো শুরু হলো। নিশা সবসময় চাইত সময়, উপহার, ঘুরতে যাওয়া। একদিন রাফি বলল, এইবার ঈদে আমি বাড়ি যাব, মা বাবার সাথে সময় কাটাবো। নিশা রেগে গিয়ে বলল, সব সময় শুধু মা বাবা, আমার জন্য কি কিছু নেই? রাফি চুপ করে গেল। কয়েকদিন পর নিশা নিজেই সম্পর্কটা শেষ করে দিল। কারণ, তুমি আমাকে প্রাধান্য দাও না। ভাঙা মন, কিন্তু নতুন উপলব্ধি। প্রথমে রাফির খুব কষ্ট হয়েছিল। সে ভাবছিল, দুঃখ পেলেই কি মানুষ ছেড়ে যায়? কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারল, যে সম্পর্ক কষ্ট সহ্য করতে পারে না সেটা ভালোবাসা নয়। যে ভালোবাসায় প্যাগ নেই সেটা টেকে না। আর তার মা বাবা, তারা তো কখনো তাকে ছেড়ে যায়নি। ফিরে আসা। ঈদের আগের দিন রাফি হঠাৎ সিদ্ধান্ত নিল সে বাড়ি যাবে। কিন্তু এইবার সে খালি হাতে যাবে না। সে বাজারে গিয়ে মায়ের জন্য কয়েকটা শাড়ি কিনল, বাবার জন্য নতুন লুঙ্গি, পাঞ্জাবি আর জুতো। সবকিছু নিয়ে সে বাড়ি পৌঁছল। ঈদের সকাল। সকালে যখন মা শাড়িগুলো দেখলেন, তার চোখ ভিজে উঠল। এতগুলো কেন রে বাবা? রাফি হাসল। তোমার তো অনেক শাড়ি আছে, তাই না? মা কিছু বলতে পারলেন না, শুধু ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবার হাসি। বাবা নতুন জুতো পেয়ে চুপচাপ বসেছিলেন। রাফি বলল, পছন্দ হয়নি? বাবা মাথা নাড়িয়ে বললেন, অনেক পছন্দ হয়েছে, কিন্তু তার চোখে জল ছিল। শেষ উপলব্ধি। সেদিন রাতে রাফি উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল,
জীবনে অনেক কিছু পাওয়া যায়, টাকা, সম্পর্ক, স্বপ্ন, কিন্তু এমন ভালোবাসা যেখানে নিজের সব কিছু দিয়ে দেয়, সেটা শুধু মা-বাবার কাছেই পাওয়া যায়। সে নিজেকে বলল, দুঃখ পেলেই সবাই ছেড়ে যায় না। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না। তারা থেকে যায়, ত্যাগ হয়ে, ভালোবাসা হয়ে, নিঃশব্দ শক্তি হয়ে। শেষ কথা, ভালোবাসা আসলে কথায় না, কাজে। যে ভালোবাসায় ত্যাগ নেই সেটা ক্ষণস্থায়ী, আর যে ভালোবাসা ত্যাগে ভরা সেটা চিরস্থায়ী। রাফি সেই দিন বুঝেছিল, তার জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা না, সম্পর্ক না, তার মা-বাবা।